আসসালামু আলাইকুম। আজকে ১২ রোজা। তো বিকালে আসরের নামাজের পরে বের হইছি অপু আর আমি কবুতর নিয়া। তো এই কবুতরটা অপু পোষ মানাইছে। ও পোষ মানাইতে ওটার সময় লাগছে প্রায় ৮ মাস। এই ৮ মাস সময় দেওয়ার পর এখন মূলত কবুতরটা আমাদের মোটামুটি চিনছে। আমাদের পেছন পেছন উঠে। ওইটাই মূলত একটা সার্থকতা যে একটা জিনিসের প্রতি যেকোনো জিনিসের প্রতি আপনি যতটুকু শ্রম দিবেন ততটুকু ফল পাবেন। হ্যাঁ, ও অনেক শ্রম দিচ্ছে যার কারণে আজকে পুষ মানছে। এখন বিকালে বের হয়েছি কবুতরটাকে নিয়ে যাব আকাশীতলা। আকাশীতলার যে ভিউ সারলে ভিডিও ফর ইউ। দূর দূরান্ত থেকে টিকটকাররা এখানে এসে ভিডিও বানায়। যদি আপনি স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা খুঁজতে চান তাহলে কবুতরকে ভালোবাসুন। ওইখানে কোনো নির্ভেজাল ভালোবাসা দেখেন। এই যুগে আসা মানুষের সাথে বেইমানি করে, মানুষের কথা শুনে না, চলনা করে, নানান কিছু করে। কিন্তু এই অবুজ প্রাণীটিকে দেখেন, তার সাথে সম্পর্ক মাত্র ৮ মাসের। এগুলো কবুতর মূলত সঙ্গবদ্ধ থাকতে ভালোবাসে, কিন্তু ওই সঙ্গ ছেড়ে ওর দল ছেড়ে নিজস্ব আপন বাসা ছেড়ে হ্যাঁ ওর মালিকের পিছন পিছন ঘুরে। ওর সাথে কতটুকু ভালো একটা সম্পর্ক হইলে মানে এরকম পিছন পিছন উড়ে বা ঘুরে তার কথা শুনে একটা চিন্তা করে দেখেন এই যুগে আইসা। অবশেষে আকাশি গাছ তলায় চলে আসলাম। এখানকার যে ভিউ সারলে ভিডিও ফর ইউ। একটা কথা কি ভাই, ওই যে কবুতরটা দেখতেছেন উঠতেছে না, ওইটা আপনি হঠাৎ করে কোনো কিছুই আপনার হাতে এভাবে আসবে না, আপনার মাথায় এভাবে এসে বসবে না, মানে কোনো জিনিসই না। আপনি যত শ্রম দিবেন যে কোনো জিনিসের প্রতি, আপনি যত সময় দিবেন, আপনার যত পরিশ্রম হবে, আপনি যত পরিশ্রম করবেন তত আপনার সফলতা আসবে। ঠিক আছে, যে দেখেন আমার হাতে বৈশা রাখতেছে, মানে এই বিষয়টা দেখলে অনেক ভালো লাগে। যারা কবুতর প্রেমী আছে অরিজিনালি ওরা এই ফিলিংসটা বুঝবে, বাকি সব আপনারা বুঝবেন না। কিন্তু যারা যারা মনে করেন কবুতর পালেন, ঠিক আছে, ওদের কাছে যে এই মুহূর্তটা যে কীরকম এটা বলে মানে বোঝানোর মতো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এরা হচ্ছে আসল রোজাদার। এই যে আমাদের পিছনে দেখেন, ক্যামেরার পিছনে দেখা যাইতেছে ওরা আসল রোজাদার।